একটা কথা কি জানেন, ঈদে কিন্তু সব সময় বেশি সিনেমা মুক্তি দেওয়ার একটা চেষ্টা করা হয়। যখন আমাদের প্রযোজক পরিবেশক সমিতি একটা নিয়ম বেঁধে দিয়েছিল যে ঈদে 3টি 4টে বেশি সিনেমা আসতে পারবে না, বা বড়জোর 6টি, বা তাদের অনুমোদন নিয়ে সিনেমা আসতে হবে, তখনও কিন্তু দেখা গেছে যে সব সময়ে নিয়মটা পালন করা যেত না। যেমন আমি আপনাদেরকে বলি, 80 দশকের শেষ দিকেই নায়করাজ রাজ্জাক পরিচালিত চাপাডাঙ্গার বউ, যে সিনেমার মধ্যে দিয়ে বাপ্পারাজের অভিষেক ঘটে। এই প্রজন্ম যাকে খুব ভালো করে চেনেন হচ্ছে হেনা খ্যাত, মানে যে জনপ্রিয়, এখনো জনপ্রিয় বাপ্পারাজ ভাই, তার যে প্রথম সিনেমা চাপাডাঙ্গার বউ, সেই সিনেমাটি কিন্তু তখন বলা হতো যে, মানে বলা হয়েছিল যে এক প্রকার নিয়ম ভঙ্গ করে এসেছিল। কারণটা কি, অনেক প্রদর্শকের আগ্রহ ছিল এই সিনেমাটি চালানোর জন্য। আসলে সবসময় দেখা যায় যে নিয়মটা পালন করা যায় না। এই প্রজন্মেরও অনেকের কাছে অনেক প্রিয়, এবং আমি তো বলবো যে সবচেয়ে প্রিয় তারকা, যাকে কিং খান, শাকিব খানও বলেন তার প্রিয় তারকা, সেই সালমান শাহর প্রথম সিনেমা কেয়ামত থেকে কেয়ামত মুক্তি পেয়েছিল কিন্তু এক ঈদুল ফিতরে। এবং মানে কি দুঃসাহস ছিল বলেন, যে একদমই নতুন দুটো মুখ, সালমান শাহ এবং মৌসুমী। সেই ছবির ফলাফল কিন্তু জানেন, সিনেমাটি কেমন ব্যবসা করেছিল। আসলে ঈদের সিনেমা নিয়ে সবসময় একটা আকাঙ্ক্ষা থাকে। আমি এর আগে একটা অনুষ্ঠানে বলেছিলাম যে বিশেষ করে 80 দশক বা 90 দশকে আমাদের ঈদের সিনেমা দেখার যে কালচারটা ছিল, মানে পরিবারের, মানে আমি বলবো যে ঈদের যে লিস্ট, ঈদে কি কি খরচ হবে, সেখানে কিন্তু ঈদের সিনেমা একটা মানে বড় জায়গা করে নিত। এবং ঈদের সিনেমায় রাজ্জাকের সিনেমা দেখা, আলমগীরের সিনেমা দেখা, রাজ্জাকের একটি সিনেমার কথা বললাম, এটা অবশ্য রাজ্জাক পরিচালিত একটা সিনেমা চাপাডাঙ্গার বউ। তা তো অনেক সিনেমা তখন, মানে ঈদের সিনেমা মানে রাজ্জাকের সিনেমা, আলমগীর তার সিনেমা আমরা বলতে পারি, মরণের পরে, দোলনা, এগুলো কিন্তু সব ঈদের সিনেমা। এবং পরিবারের মানুষের কাছে কিন্তু রাজ্জাক, আলমগীর তারা অনেক মানে প্রিয় তারকা ছিলেন। সোহেল রানার সিনেমা, উজ্জ্বলের সিনেমা, এটা তো সোনালী দিনের তারকাদের কথা আমি বলছি। শাবানার সিনেমা, যেমন শাবানা এবং জসিমের স্বামী কেন আসামি, এই সিনেমা কিন্তু ঈদের সিনেমা। এবং এই সিনেমায় চাঙ্কি পান্ডে ছিলেন, ঋতুপর্ণা ছিলেন। এই সিনেমাটা কিন্তু একটা মানে ব্লকবাস্টার সিনেমা এবং একটা যৌথ প্রযোজনার সিনেমা। একটা সিনেমা আমি বলি আপনাদেরকে, ঈদে টেলিভিশনে প্রিমিয়ার হয়েছিল। হ্যাঁ, টেলিভিশনে সিনেমা মুক্তি দিলে মানে সিনেমা হলে নাকি সিনেমা চলে না, এই যে ট্যাবুটা, এটা কিন্তু একদম ভেঙ্গে চুরে চুরমার করে দিয়েছিল একটি সিনেমা। সেই সিনেমার নাম হচ্ছে হঠাৎ বৃষ্টি। মনে আছে আপনাদের? হঠাৎ বৃষ্টি সিনেমাটি ঈদে একটি চ্যানেলে মুক্তি পেয়েছিল, এবং মানে ঈদের পরে সেই সিনেমাটিকে, মানে আমি বলবো যে ঈদে মানে হলে মুক্তি দিয়ে ওই সেই সিনেমাটি সুপারহিট হয়ে যায়, সেই হঠাৎ বৃষ্টি। এখন ঈদে আসলে অনেক কিছু ঘটেছে, তাই না? মানে ঈদ আসলে এমন একটা উৎসব যেখানে সবাই তাদের সিনেমা মুক্তি দিতে চান। কিন্তু তখন আসলে একটা ব্যাপার ছিল যে, আমরা প্রথম সোনালী দিনের একটা সুবিধা ছিল যে অনেক থিয়েটার ছিল। নাম্বার 1 শাকিব খান, এটি হচ্ছে সেই সময়ের শাকিব খানের ঈদের সিনেমা। আরও অনেক সিনেমা আছে। আরেকটা সিনেমার কথা এই মুহূর্তে মনে পড়ছে, রিয়াজ, শাবনূর এবং শাকিল খান, বিয়ের ফুল, দিওয়ানা, বোম্বের দিওয়ানা সিনেমার রিমেক। একটা সময় আসলে রিমেক সিনেমাটা পারমিশন নিয়ে করা হতো, এবং তখন কিন্তু এই সিনেমাগুলো বেশ বড় বাজেটেরই হতো। আগে যেমন একটা কিন্তু হিসাব ছিল যে রাজ্জাকের কোন ছবিটা মুক্তি পাচ্ছে, আলমগীরের কোন ছবিটা মুক্তি পাচ্ছে, বা শাবানার কোন ছবিটা মুক্তি পাচ্ছে, সোহেল রানার কোন ছবিটা মুক্তি পাচ্ছে, উজ্জ্বলের কোন ছবিটা মুক্তি পাচ্ছে, ববিতার কোন ছবিটা মুক্তি পাচ্ছে, রোজিনার কোন ছবিটা মুক্তি পাচ্ছে। এভাবেই কিন্তু আগে একটা মানে আমরা হিসাব করতাম। এবং আমার তো মানে আমি বলবো আমার একটা ভালো সময় কেটেছে চিটাগাঙে, এবং চিটাগাঙে সিনেমা হল, এত সিনেমা হল ছিল, মানে বনানী কমপ্লেক্স ছিল আমাদের খুব প্রিয় হল। এবং আমার সেখানে মনে আছে ঈদের অনেক সিনেমাই আমি দেখেছি। এবং বনানী কমপ্লেক্স সহ কিছু সিনেমা হলে সিনেমা চলতো। বনানী কমপ্লেক্সের ঠিক উল্টো দিকে উপহার সিনেমা হল ছিল। উপহার সিনেমা হলের চেইনে কিছু সিনেমা চলতো। আবার বনানী কমপ্লেক্সের এক পাশে ছিল সানাই সিনেমা হল। সেই সানাই সিনেমা হল সহ আরও কিছু সিনেমা হল, মানে আরও কিছু আরেকটা চেইনে সিনেমা চলতো। মানে চট্টগ্রামে 3টা ছবি একসাথে মুক্তি পেয়েছে আমরা দেখেছি। তাহলে বুঝতেই পারছেন, মানে ঈদ মানে ছিল হচ্ছে সিনেমা দেখার উৎসব। এবং মানে তখন একটা ডিমান্ড ছিল যে ঘরের যারা মহিলা বা মেয়ে যারা, তারা মানে অন্যান্য সময় হয়তো তারা সিনেমা হলে কম যেতেন, কিন্তু ঈদের উৎসবে এটা একটা ডিমান্ড ছিল। হ্যাঁ, যে নতুন বিয়ে হয়েছে, এলাকায় নতুন জামাই এসেছে, তো সেই জামাই কিন্তু সবাইকে নিয়ে, মানে নতুন আত্মীয় সবাইকে নিয়ে ঈদের সিনেমা দেখেছে। তো এতটাই আসলে একটা আমি বলবো যে একটা উৎসব ছিল।